রাব্বুল আলামিন বললেন তুমি তাদেরকে বলে দেন। তারা জিজ্ঞেস করলো গো নবী তুমি তো মুহাম্মদ, তুমি বলো তো আসহাবে কাহাবের সংখ্যা কতজন? কয়জন ছিল মোট মানুষ? আল্লাহ তাআলার হাবিব বললেন সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম। তারা সংখ্যায় ছিল তিনজন, ৪ নম্বরে ছিল তাদের কুকুর। কথা বোঝা গেছে? তাদের যে গ্রুপ লিডার ছিল তার বাড়ির ভিতরে একটা পালিত কুকুর ছিল। দেখবেন কুকুর তার মনিবকে এতটা সম্মান এবং ভক্তি শ্রদ্ধা করে, বাড়িতে যাওয়ার পরে আপনি দেখবেন যে সে তার লেজ লাড়তে লাড়তে আপনাকে সম্বর্ধনা জানায়। জানায় না? আপনি কেন এত দেরি করে আসলেন বাড়িতে? আপনার অবর্তমানে দুই একজন মানুষ এই দিক দিয়ে ঢুকে গেছে, আমি তাদেরকে ঘেউ ঘেউ করে তাড়ায় দিয়েছি। এটা হলো কুকুরের ভাষা। কিন্তু ওই যে যারা ছিল আসহাবে কাহাবের বেরোয় তাদের গ্রুপ লিডার যিনি ছিলেন তার বাড়িতে একটা পালিত কুকুর ছিল। আল্লাহর নবী বলেন সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম। হতে পারে তারা তিনজন যুবক, তাদের ৪ নম্বরে ছিল কুকুর। ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব। হয়তোবা হতে পারে তারা সংখ্যায় ছিল ৪ জন, পঞ্চম নম্বরে ছিল কুকুর। কয়টা মত? দুইটা। একটা হলো তারা তিনজন, ৪ নম্বরে তাদের কুকুর। ২ নম্বরে তারা ৫ জন, ৬ নম্বরে তাদের কুকুর। খামসাতুন ৫ জনের কথা বলা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া থামিনুহুম কালবুহুম। হতে পারে তারা মোট ৭ জন যুবক ছিল, ৮ নম্বরে ছিল তাদের কুকুর। কয়টা মত? তিনটা। একটা হলো ৩ জন পুরুষ ১ জন কুকুর, আবার ৫ জন পুরুষ ১ জন কুকুর, আর একবার ৭ জন পুরুষ ১ জন কুকুর। তিনটাই মতামত গ্রহণযোগ্য, যেহেতু কোরআনের আয়াত, এখানে ভুল ধরার কোনো সম্ভাবনা কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা শোনো, কুল রাব্বি আ'লামু বিইদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কলিল। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলে দিলেন নবী আপনি কাফেরদের সাথে তর্কে যেন না, তাদের সংখ্যা কতটা এটা আল্লাহই ভালো জানেন। কথা কি বোঝা গেছে? কাফেররা আমার নবীকে জিজ্ঞাসা করলো একবার বলো ৩ জন, আর একবার কও ৫ জন, আর একবার ৭ জন। তোমার প্রশ্নের জবাব তো ঠিক মতো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এবার সেভ করার জন্য বলে দিল কুর রাব্বি আ'লামু বিইদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কলিল ফালা তুমারি ফীহিম ইল্লা মিরাআন যাহিরা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নবী আপনি তাদের বিতর্কে জড়াবেন না, আপনি যদিও সঠিক জবাব দিবেন তারা উল্টা ভাবে নিবে। আপনি যদি ১০ জনের কথাও বলতেন যারা বিশ্বাসী মেনে নিত, কিন্তু যারা অবিশ্বাসী সঠিক কথা বলার পরেও তারা এটা মেনে নিবেন না। ওই হাদিস শরীফের ভেতরে আসছে ওলামায়ে কেরামদের জমহুর মত হলো তারা ছিল মোট ৭ জন, কুকুর দিয়ে মোট ৮ জন। এটা হলো মতামত। ওই ৭ জন যুবককে ধরে নিয়ে যাওয়া হলো বাদশার সামনে। তাদেরকে বলা হলো তোমরা কি আমাদের বাদশা ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে কবুল করো নাকি? ওই বাচ্চারা যুবকেরা ডাক দিয়ে বলল রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা তো সেই রবকে মানি যিনি আসমান এবং জমিনের রব। সুবহানাল্লাহ বলেন না? আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা কারে মানি? রবকে মানি যিনি তামাম পৃথিবী তৈরি করেছেন। আমাদের রব হলো একমাত্র আল্লাহ, ঠিক কি না? এর বাইরে আর কেউ নাই। ওই যুবকরাও বলল ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু এই কথা বলেই ক্ষান্ত হলেন না, তারা দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন নাদউ মিন দুনিহি লান লান তাকিদ দিয়ে বলল অবশ্যই লান নাদউ মিন দুনিহি ইলাহান, আপনাকে আমরা প্রভু হিসাবে মানি না, মানব না। সুবহানাল্লাহ বলেন না? একজন প্রেসিডেন্টের সামনে এত বড় সত্য কথা বলার ইমানি শক্তি ছাড়া বলা সম্ভব নয়। কারণ পৃথিবীর ভিতরে আপনি জিহাদ করতে পারবেন খোলা তরবারি দিয়া, সামনাসামনি মল্লযুদ্ধ করতে পারবেন, বোমা দিয়ে যুদ্ধ করতে পারবেন, পারমাণবিক যত অস্ত্র আছে সব দিয়ে যুদ্ধ করতে পারবেন, আপনি যোদ্ধা মুজাহিদ। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন নবী
আপনার উম্মতদেরকে বলে দেন, জালেম সরকারের সামনে সত্য কথা বলা সব থেকে বড় জিহাদ। সুবহানাল্লাহ বলেন না? একজন জালেমের সামনে সব থেকে বড় সত্য কথা বলার নাম জিহাদ। এই জন্য তারা বলল, শুধুমাত্র আমরা তো আল্লাহকেই মানি না, লান্না দুআ মিন দুনিহি ইলাহান লাকাদ কুল্লা ইযান শাতাতা। তিনি বললেন যে আমরা তো তোমাকে মানবই না, মানার কখনো চেষ্টাও করব না। এবার বলেন তো তাদের উপরে জুলুম নির্যাতন আসতে পারে কি পারে না? পারে কিনা? এই সময়টা কোন সময়? হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের কিছুদিন আগের সেই ঘটনা। ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে যাবার 570 বছর পরে আমার নবী দুনিয়াতে আসছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, তোমরা শোনো। ওই ব্যক্তিরা কি করলো? আল্লাহর নবী কাফেরদের কাছে আসহাবে কাহাবের যুবকদের বর্ণনা শোনাচ্ছেন। হা উলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা, এরা আমাদের কওম, তারা তাকে ছাড়া অন্য উপাস্য গ্রহণ করেছে। ওই যুবকদেরকে ধরে ফেললো, প্রশাসনের লোক ধরে ফেলার পরে বাদশার কাছে আরজি করলো, আপনাকে ছাড়া তারা অন্য ইলাকে গ্রহণ করেছে। আচ্ছা কোন তো এই প্রেসিডেন্টেরও মালিকে আল্লাহ না? পৃথিবীর ভিতরে তামাম পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এবার বলল, তোমরা শোনো, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন, কেননা তারা তাদের ব্যাপারে স্পষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারে নাই, অতএব যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রটায় তার চেয়ে বড় জালিম আর কি হতে পারে। ওই যুবকরা সবার সামনে প্রেসিডেন্টকে লক্ষ্য করে ডাক দিয়ে কয়, যেই ব্যক্তি নিজেকে খোদা দাবি করে, আমরা যাকে খোদা হিসাবে মানলাম, তার ব্যাপারে ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আমি তোমাকে খোদা হিসাবে মানি না, আমি আল্লাহ হিসাবে মানি, একমাত্র আসমান জমিনের রব যিনি তাকে মানি। কিন্তু তুমি এমন মিথ্যাবাদী, তুমি নিজেই নিজেকে খোদা বলো, তুমি নিজেই নিজেকে ইলাহ মানো। তুমি ভালো করে শুনে রাখো, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে ব্যক্তি এরকম কথা বলে ওই ব্যক্তির মতো জালেম মিথ্যাবাদী আর একজনও হতে পারে না। যুবকদের বক্তব্য হলো এটা। এবার তাদের উপরে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। ওই 7 জন যুবক এবার একত্রিত হয়ে বললেন যে জীবন যেতে পারে, আমরা এই জায়গাতে যদি থাকি তাহলে আল্লাহর দ্বীনের দাওয়াত আমরা লোকের কাছে পৌঁছাতে পারবো না, অতএব আমরা হিজরত করে এখান থেকে চলে যাব। আমরা যদি এখান থেকে নিয়ত করি হিজরতের জন্য, সাহায্য করবেন কে? জোরে বলেন। তাদের একটা আত্মবিশ্বাস, আব্বা আমার বিপক্ষে চলে গেছে, আমার নিজের বিবি আমার বিপক্ষে, আমার ভাই, আমার দেশ, আমার রাষ্ট্রনায়ক পর্যন্ত সব আমার বিপক্ষে চলে গেছে। চলো আমরা হিজরত করে এখান থেকে চলে যাই, অন্য কোথাও যাব। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদেরকে যে বললেন, তোমরা এখান থেকে চলে যাও, হিজরত করে চলে যাও। তারা বাড়ি থেকে 7 জন যখন একত্রিত হয়ে রওনা দিল, তাদের যেই লিডার ছিল তার বাড়ির পালিত কুকুরটাও তাদের পিছন পিছন আসতে শুরু করে দিল। কুত্তা দাঈ ইলাল্লাহর ভিতরে কুত্তাও পড়ে গেছে। এই জন্য আসহাবে কাহাবের কুকুরটাও জান্নাতের ভিতরে যাবে। সুবহানাল্লাহ কন্না। আপনি দেখছেন না আপনার বাড়িতে যে কুকুর আছে, আপনাকে কতটা মোহাব্বত করে। কুত্তার জন্য আলাদা কোনো খাবারের বাসস্থানের ব্যবস্থা আছে? হ্যাঁ, আপনার বাড়ির ঝুটা খেয়ে আপনাকে সারা রাত জেগে জেগে সে পাহারা দেয়। আপনি নিজেও যদি কখনো শীতের রাত্রে মুখ দিয়া মাফলার একবারে ঢেকে, মুখটা ঢেকে যদি আসেন বাড়ির ভিতরে, দেখবেন ও আপনাকে দেখেও ঘেউ ঘেউ শুরু করবে। কিন্তু যখন আপনি গলার একটু আওয়াজ দিছেন, ও দেখবেন থেমে গেছে। যায় কি যায় না? কারণ ও বুঝতে পারছে যে আমার মনই আসছে, আমার ভুল হয়ে গেছে। কুকুরের স্বভাব হলো, কুকুর আপনার সাথে বাজার পর্যন্ত যাবে, লোকালয়ের বাজার পর্যন্ত যাবে, গ্রামের বাজারের ভিতরে ঢুকে না। আল হায়াতু হায়াওয়ান নামক কিতাব, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এই পৃথিবীর ভিতরে যত প্রাণী আছে সব থেকে এমন একটা প্রাণী আল্লাহ তাআলা দুনিয়াতে বানিয়েছেন, ওই প্রাণীর মেধা শক্তি মানুষের কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন না? মানুষের কাছাকাছি। কুকুর আমাদের থেকে মাঝে মধ্যে 2-3 ক্লাস উপরে থাকে। কেমনে? আমরা দাঁড়ায়া পেশাব করি, কুকুরও দাঁড়ায়া পেশাব করে, করে না? কুকুর কিন্তু পেশাব করার সময় ঠ্যাং তুলে পেশাব করে না, ঠ্যাং নামায় করে?
নামায়া করে। যখন নাবালেগ থাকে তখন কুকুর সাবালক হয়ে যাওয়ার পরে কুকুর ঠ্যাং তুলে পেশাব করে দেয়। বাচ্চা থাকা অবস্থায় কুকুর কখনো ঠ্যাং ধরে না, 4 পা মাটিতে লাগাই পেশাব করে দেয়, কারণ সে নাবালক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুকুরের ভেতরে 10টা ভালো বৈশিষ্ট্য আছে। পৃথিবীর কোনো মানুষ যদি কুকুরের ভালো 10টা বৈশিষ্ট্য নিজের বডির ভিতরে ফিটিং করে নেয়, ওই ব্যক্তি দুনিয়ায় থাকতে জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? কুকুর দাঁড়ায় পেশাব করে, ঠ্যাং তুলে পেশাব করে। আমরা মানুষ যখন ছোট অবস্থায় থাকি, আমার পেশাবের কোনো হিসাব নাই, আছে? মা দেখবেন সুন্দর কাদা দিয়ে কেবলমাত্র মোড়ায় রাখছে। নতুন জামাই বাড়িতে আসছে, ছোট্ট বাচ্চারা নিয়ে কোলে দিছে, দেখবেন সাথে সাথে পেশাব করে দেয়, কোনো ব্রেক নাই, আছে? কিন্তু কুকুর যখন বড় হয়ে যায়, মানুষও যখন বড় হয়ে যায়, তাদের পেশাবের ভিতরে ব্রেক আছে না নাই? আছে, আছে। কুকুরকে প্রশ্ন করা হয়েছিল, তুমি কেন ঠ্যাং উঁচু করে পেশাব করো? কুকুর জবাব দিয়েছিল, আমি তো নাপাক, আমার ভেতর থেকে যেইটা বের হয় এইটাও নাপাক, তাই আমি চাই না যে নাপাকি আমার গায়ে লাগার পরে আমি আবার ডবল নাপাকি হয়ে যাই। কিন্তু আজিব কি আজিব, বাংলাদেশের হাজারো মুসলমানের সন্তান আছে দাঁড়ায়া পেশাব করে, নাই? আপনাকে পাবনাতে নাই, একজনও নাই। মিলন ভাই আমার সামনে, আমরা রাতে মাঝে মধ্যে বের হই, রাতের 1-1:30 বাজে বাইরে হই, একেবারে টুপি পরা আছে, মাথায় টুপি আছে, দাঁড়ায় স্টার্ট করে দিছে, নাউজুবিল্লাহি মিন জালিক। কুত্তার থেকে সে 1 ক্লাস নিছে না? কি কোন আপনারা দেখবেন কুকুর ঠ্যাং তুলে পেশাব করার কারণ হলো তার পেশাব যেন তার গায়ে না লাগে। আর বাংলাদেশের মুসলমানের সন্তানেরা পেশাব করে ঢিলা কুলুপ নেয় না, আছে না নাই? পেশাব করার পরে পানিটা পর্যন্ত নেয় না, চেন খুলে দিয়ে মেরে দিয়েছে, আর কোনো হিসাব নাই। বলেন তো কুকুরের থেকে 1 ক্লাস নিচে না উপরে? নিচে কিনা জোরে বলেন? কুকুরের একটা স্বভাব হলো কুকুর অল্প অল্প করে পেশাব করে। দেখবেন একই জায়গার ভেতরে বেশি পরিমাণের পেশাব করে না। আর কুকুর সাবালক হয়ে যাওয়ার পরে সরজমিনে কখনো পেশাব করে না, পুরাতন ওয়ালের গোড়ায় নইলে গাছের গোড়ায় করে না, ঠ্যাং তুলে পেশাব করে দেয়। কিন্তু সমান জায়গায় কখনো কুত্তা পেশাব করে না। ওই আসহাবে কাহাবের কুকুরের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছিলেন। কুকুর জবাব দিয়েছিল, আমি অল্প অল্প করে কেন পেশাব করি, জমিনের সরজমিনের ভেতরে কেন পেশাব করি না? তামাম পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য নামাজের জায়গা করে দিয়েছেন। পৃথিবীর যেই প্রান্তের মানুষ যেই জায়গায় থাকুক না কেন, আল্লাহর জমিনের যেখানে সেজদা দেবে ওই জায়গায় আল্লাহ সেজদা কবুল করার সম্ভাবনা আছে না নাই? আছে। কুকুর জবাব দিয়েছিল, আমি অল্প অল্প করে গাছের গোড়ায় অথবা ওয়ালের গোড়ায় পেশাব করে জমিনকে পবিত্র করে রেখে দিয়েছি, যাতে মানুষের নামাজের কোনো ব্যাঘাত না ঘটে। সুবহানাল্লাহ বললেন না? আজকে মানুষ সেজদার সুযোগ পায়, কিন্তু সেজদা দিতে তারা আগ্রহী নয়, ঠিক কি না? যুবক, তোমার রাতে অথবা দিনের বেলায় এমন একটা লম্বা সেজদা দেওয়ার দরকার ছিল, এমন একটা লম্বা সেজদা দেওয়ার দরকার ছিল যেই সেজদার ভেতরে আমার মনিবের সঙ্গপনে চুপি সারে আল্লাহর কদম মোবারকে তোমার আরজিগুলোকে পেশ করে দেওয়া, ঠিক কি না? দুনিয়ার কেউ জানবে না, স্ত্রী জানবে না, মা বাবা জানবে না, বন্ধুরা জানবে না। রাতের গতি গোপনে একেবারে নিবৃতে নিরিবিলিতে সেজদায় পড়ে, লম্বা সেজদায় পড়ে যাও। তুমি যদি আরবিতে দোয়া না জানো, বাংলাতে বললে কি আমার আল্লাহ বুঝবে না? বুঝবে। তাইলে আপনি সেজদায় পড়ে যান, রাতের লম্বা সময় সেজদায় পড়ে যান। অন্তত দিনে একটা সেজদা যেন আপনার লম্বা হয়। এইটা কোনো নামাজের সেজদা হওয়া লাগবে না, এমনি আপনি সেজদায় পড়ে যান। কারণ বান্দা যখন সেজদায় পড়ে যায় আল্লাহর ততটা কাছাকাছি চলে যায়। সেজদা থেকে উত্তম জিনিস নাই যে আল্লাহর কাছে বান্দাকে নিয়ে যায়। তাই আমি তোমাকে বলছি, নামাজি যারা আছো তাদেরকে বলছি, যুবক, আমি তোমার পায়ে হাত দিয়া বলি, তুমি এমন এক সময় সেজদায় চলে যাও, তামাম পৃথিবী যখন নীরব নিস্তব্ধ হয়ে গেছে, ওই সময় তুমি একবার সেজদায় চলে যাও, লম্বা সময় ধরে সেজদা করো, তোমার মনের আকুতি যা আছে সব আমার আল্লাহর দরবারে প্রার্থনা করো। তুমি সেজদা থেকে মাথা উঠানোর আগেই আল্লাহ তোমার দোয়াগুলোকে কবুল করে নেয়।
আসহাবে কাহাবের যুবকের যিনি প্রধান ছিলেন, লিডার, তার বাড়ির কুকুর তার পিছন পিছন আসলো। মনিব বারবার তারে দৌড়ানি দেয়, বাড়ির দিকে যা। কুকুর যায় না, তার পিছন পিছন আসে, কুকুরও তার সাথে সাথে যায়। আপনার বাড়ির কুকুরটা আপনার বাড়ির বাজার পর্যন্ত যাবে, গ্রামের বাজার পর্যন্ত যাবে, কিন্তু দেখবেন কুকুর বাজারের মাঝখানে ঢুকে পড়ে না। আবার রাস্তা দিয়ে হাঁটার সময় কুকুর যদি হঠাৎ আপনার সামনে চলে যায়, ও আপনারে সেলুট জানায়, আমার ভুল হয়েছে, আমি সামনে চলে গেছি, আপনি সামনে যান, আমি পিছন পিছন যাই। কুকুর আপনার সম্মানে বাজারের ভিতরে ঢুকে পড়বে না, কুকুর বাহিরেই দাঁড়িয়ে থাকবে। আপনি যখন বাজার শেষ করে আসবেন, তখন আপনার পিছন পিছন আবার বাড়ির দিকে রওনা করে, ঠিক না? ওই আসহাবে কাহাবের যিনি প্রধান ছিলেন, সে তার বাড়ির কুকুরকে বলল, তুমি আমার সাথে এসো না, তুমি তোমার বাড়ির দিকে চলে যাও। হতে পারে আমার সমুদ্র পাড়ি দিতে হবে, হয়তো বা মরুভূমি পাড়ি দিতে হবে, আমি বন জঙ্গল পাড়ি দিয়ে দেশান্তর হয়ে যাব, তুমি নিজ গৃহে থাকো। কুকুর সেইটা শুনলেন না, কুকুরও তাদের সাথে সাথে চলে আসলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, তোমরা শোনো, ঈদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহাফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। ওই যুবকরা যাইতে যাইতে এক পাহাড়ের পাদদেশে চলে গেল। সেটা হলো জর্ডান এবং সিরিয়ার মাঝামাঝি জায়গা। ওই জায়গায় যাওয়ার পরে যুবকেরা পাহাড়ের পাদদেশে নজর করে দেখলেন একটা ছোট্ট গুহা আছে, গুহাটার নাম আর রাকিম। কিনা বললাম? আর রাকিম। ওই গুহার ভিতরে তারা আশ্রয় নিলেন, পিছন ফিরে তাকালেন, শত্রুরা আসতে তাদেরকে ধরার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা শোনো, ওয়া ইযি ইতাসালতুমুহুম মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাআবু ইলাল কাহফি ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। যখন যুবকেরা লোকালয় থেকে আলাদা হয়ে গেল, গুহার ভেতরে যখন প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, আমি তাদেরকে সুসংবাদ দিলাম, আমি আমার রহমতের দরওয়াজা তাদের জন্য উন্মুক্ত করে দিলাম। আজীব আজীব, আল্লাহ আজীব কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা গুহার ভেতরে প্রবেশ করার সময় কুকুরকে নিষেধ করলেন, ভিতরে ঢোকার দরকার নাই। কুকুর বসার সময় কেমনে বসে? সামনের দুই পা সামনে দেয় আর পিছনের দুই পায়ের উপরে ভর দিয়ে বসে, তাই না? লেজটা কিন্তু খাড়া থাকে। কুকুর গুহার মুখে ঠিক এইভাবেই বসে গেল। কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, তোমরা শোনো, وَنُقَلِّبُهُمْ ذَاتَ وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ। বাঘ যেরকম থাবা মারার জন্য অধীর আগ্রহে বসে থাকে সামনের দু পা বাড়ায়া, কুকুর ওই গুহার মাঝখানের সামনে দাঁড়িয়ে গেলেন। ভিতরে তারা ঢুকে গেছে, কুকুর বাহিরে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়ায় দিলেন। কয়দিন তারা ঘুমেছিল? আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওয়ালাবিথু ফি কাহবিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, গুহার ভেতরে যে যুবকেরা ঢুকে গেল, ঢুকে যাওয়ার সাথে সাথে উপর থেকে একটা পাথর এসে গুহার মুখটাকে বন্ধ করে দিল। বলেন তো, এখানে বাঁচার কোনো সম্ভাবনা আছে? কিন্তু আমার আল্লাহ যদি চায়, ওই জায়গাতেও জীবন দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। পাঁচতলা বিল্ডিং এর মাঝে মাঝে দেখবেন গাছ উঠে গেছে, হয় না? পুরাতন বিল্ডিং দিয়ে আল্লাহ গাছ লাগায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি তাদেরকে ঘুম পাড়ায় দিলাম। কেমনে? ওয়ালা বিথু ফি কাহবিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। তারা একটানা 309 বছর ওই গুহার ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিল। সুবহানাল্লাহ বলেন না, কয় বছর? 309 বছর তারা ঘুমের ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে আরেকজন নবীর ব্যাপারে বলেছেন, তার নাম উযাইর আলাইহিস সালাম। ক্বালা উযাইরুন ইবনুল্লাহি ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। উযাইর আলাইহিস সালামের কওমেরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা কয়।
ঈসা আলাইহিস সালামের কওমেরা ঈসা নবীকে আল্লাহর ছেলে বলে সম্বোধন করে। হযরতে উযাইর আলাইহিস সালাম তিনি তার গাধা নিয়ে তার এলাকা থেকে রওনা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি তোমাকে যাইতে দিব না, তোমার মরণ দিব, তোমার গাধাকেও মরণ দিব, এরপরে তোমাকে জীবিত করব, তারপরে আবার তোমার ভিতরে জীবন দান করে দিব। হযরতে উযাইর আলাইহিস সালাম কয়টা আবার কেমনে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উযাইর আলাইহিস সালামকে 100 বছর পর্যন্ত তাকে ঘুমন্ত অবস্থায় রাখলেন, তার বডিটা আলাদা করে নিলেন। তার যেই গাধা ছিল ওই গাধার দড়ি পর্যন্ত পচে গিয়েছিল, তার হাড় হাড্ডিগুলো আলাদা হয়ে গেছে। 100 বছরে কিছু থাকে গাধার? উযাইর আলাইহিস সালামকে বিচক্ষণ মানুষ তিনি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামকে বললেন তুমি তোমার গাধার দিকে তাকাও। ওই গাধা কই? বলে যেখানে নষ্ট হয়েছে সেই দিকে তাকাও। উযাইর আলাইহিস সালাম নজর করে দেখলেন তার গাধার আগে রশিটাকে আল্লাহ তাআলা ভালো করে দিলেন রশি। এরপরে তার যে হাড় হাড্ডিগুলো ছিল ঠিক আগের মতো যেমনে ছিল ঠিক আগের মতো পুনরায় আল্লাহ 100 বছর পরে সেইটারে আবার গাধাতে রূপান্তরিত করে জীবন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? যে আল্লাহ উযাইরের গাধাকে জীবন দিতে পারে ওই আল্লাহ আসহাবে কাফের যুবকদের জীবনকে দিতে পারে না? পারে কিনা জোরে কোন? তারা ঘুমাইছে 309 বছর একটানা ঘুমাইছে। এখন তাদের অবস্থাটা কি হয়েছে? গুহার ভেতরে তারা আশ্রয় নেওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় আমি তাদেরকে ঘুমের থেকে জাগালাম। কুলিল্লাহু আ'লামু বিমা লাবিথু লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি আবসির বিহি ওয়া আসমি'। গুহার ভেতরে ঢোকানোর পরে তাদের চোখকে আল্লাহ তাআলা আগে বন্ধ করে দিলেন, তারপরে কানকে বন্ধ করে দিলেন। তার মানে ঘুমানোর সময় সবার আগে এই বডির ভিতরে ঘুমায় আগে চোখ, সবার শেষে ঘুমায় কান, তাই না? আপনি হয়তো গরমের দিন কারেন্ট চলে গেছে, হাতের ভেতরে হাত পাখা নিয়ে ঘুরাচ্ছেন, চোখ বন্ধ হয়ে গেছে, হাত তখনও রানিং, তার মানে চোখ ঘুমাইছে, আপনার হাত তখন পর্যন্ত কিন্তু ঘুমায় নাই, তাই না? একটু পরে দেখবেন যে হাতটাও ঘুমায় গেছে। কখন আপনার হাতের ভিতর থেকে হাত পাখা পড়ে গেছে আপনি জানেন না, কান কিন্তু শুনছে যে হাত পাখা পড়ে গেছে, শুনছে না কান? কিছুক্ষণ পরে দেখবেন যে মোবাইলে আপনি গান শুনছেন অথবা কোরআন তেলাওয়াত শুনছেন, আপনার চোখও ঘুমন্ত অবস্থায়, আপনার গোটা বডি ঘুমন্ত অবস্থায় আছে, কিন্তু আপনার কান তখন পর্যন্ত মোবাইলের আওয়াজ শোনে। শোনে কি শোনে না? তার মানে কান তখন পর্যন্ত ঘুমায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কান সবার শেষে ঘুমায়, কিন্তু জাগ্রত হওয়ার সময় সবার আগে কান জাগ্রত হয়, চোখ পরে ওঠে, তাই না? দেখবেন যে আপনি সোজা হয়ে বসে গেছেন, তারপরে চোখ এমনি ঘষে, এখনো উঠি নাই আমি, তার মানে চোখে এখনো ঘুম আছে, ছাড়ে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আসমি' বিহিম ওয়া আবসির। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদের চোখ এবং কান বন্ধ করে দিলেন, ঘুম পাড়ায় দিলেন। একটানা 309 বছর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়ালেন। ঘুমের থেকে তারা জাগ্রত হলেন, দেখলেন যে হাতে নখগুলি বড় বড় হয়ে গেছে। এবার তারা একজন আরেকজনকে ডাক দিয়া কয় কতক্ষণ ঘুমায় আছিলাম? একজন আরেকজনকে কইতেছি কতক্ষণ ঘুমাইছিলাম? একজন কয় এক বেলার কিছু বেশি, আরেকজন কয় একদিনের কিছু কম, আরেকজন কয় না হতে পারে 12 ঘন্টার মতো ঘুমাইছি। কিন্তু তারা তর্ক বিতর্কে না গিয়া তাদের একজন ডাক দিয়া কয় শোনো, وكذلك بعثناكم ليتساءلوا بينكم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعد يوم قالوا ربكم أعلم بما لبثتم। আর এমনি ভাবে আমি তাদেরকে জাগিয়ে তুলেছিলাম যাতে তারা পরস্পর জিজ্ঞেস করে। তাদের একজন বলল তোমরা কতক্ষণ অবস্থান করলে? তারা বলল আমরা একদিন কিংবা একদিনের কিছু অংশ ঘুমিয়েছিলাম। আসলে কি তারা একদিন ঘুমাইছে? আল্লাহ কইছে কি কয় বছর? 309 বছর। এর ভেতরে একজন বললেন ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিথু ফাবা'থু আহাদাকুম বিওয়ারিকিকুম। তাদের ভেতরে একজন বলল তোমরা এর বিষয় নিয়ে তর্ক বিতর্ক করো না, কতক্ষণ ঘুমাইছিলাম এটা আল্লাহই ভালো জানে, আমরা জানি না। কারণ কে কতক্ষণ ঘুমায় এটা জানে না। যে ঘুমের ভিতরে নাক ডাকে ও কি কয় যে আমি নাক ডাহি?
ও জানেও না যে সে নাক ডাকে, কিন্তু নাক ডাকানিতে পাশের বাড়ির মানুষ ঘুমাতে পারে না। এরকম হয় কি হয় না? আমি একটু আগে বাকি ছেড়ে দেবো। আজকে ওই যে আমাদের হীরা ভাইয়ের আব্বার মৃত্যুবার্ষিকী, আজকের ইয়ের পরে দোয়ার আয়োজন আছে, আপনারা সবাই বলবেন, আপনাদের দাওয়াত রইল। আমাদের হীরা ভাইয়ের আব্বাজান মারা গেছেন, তার জন্য আর কি দোয়ার আয়োজন করা হয়েছে। যাই হোক, কিছুক্ষণ পরে ছেড়ে দেবো, নাকি এখনই ছেড়ে দেবো? সময় মতোই আমরা নামাজ শুরু করব, ঠিক আছে? এর ভেতরে একজন ডাক দিয়ে বলল, তুমি শোনো, ফাবাসু আহাদাকুম বিওয়ারকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আসকা তুআমান।